95% মুসলমান নামাজ পড়ে না, অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যাত্রা 24 ঘন্টা বুক করি। বুক করেন কাটটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল, ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো সত্য তো। মার্কেট গুলা যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেট গুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কমপ্লেইন কোথায় করব? বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমূহ। জাওয়াদুল কারীম, হান্নান, মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. প্রশান্ত কমপ্লেক্স পূর্ববর্তী সকল মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সিরাত
তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না এখানে শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, কিন্তু সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর বোঝেন তো? হাত জোর অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কেননা এই দুটার উপরই নির্ভর করে, এই দুটা হুকুম মানার উপরে নির্ভর করে যে আজকে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে। কেননা কোরআন বলে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত কিন্তু নির্ভর করবে আমাদের শোনা এবং পরিবেশের উপরে। বিদায় পরিবেশটা যেন নীরব নিঝুম থাকে, আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটাও নিঝুম না রইল, তাহলে সময়টা কেটে যাবে, আয়োজনটা 100-100 বিফল যাবে। কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম, আল্লাহর হুকুমই যদি না মানলাম, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না। এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই। এই জন্য সবার কাছে আবারও হাত জোর অনুরোধ। আবার আমার কথায় কিন্তু শুরু হবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আর বিশ্বাস করি যদি মনোযোগী হই তাহলে আল্লাহর রহমতের বদৌলতে, কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয়, এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠবো। আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাহলে যেমনটা তেমনই থেকে যাব। কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত হব না, দামি হব না। দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটাকেও কাগজ দিয়া কিনে। কাগজ দিয়া, কাগজ চিনেন? কি টাকা? দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব তো আল্লাহ আমাদেরকে  কিনবেন জান্নাত দিয়া। জান্নাত
এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার, আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? তা আল্লাহ বলে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনেন? না, জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95% মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95% মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে, নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্যারান্টি ছিল, গ্যারান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না। এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যাত্রা 24 ঘন্টা বুক করি। বুক করেন কাটটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল। ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো সত্য তো। মার্কেট গুলা যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে, কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল। কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব? কমপ্লেইন কোথায় করব? বলেন। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে। আপনাদের এই চৌরাস্তার